ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার যেন এই বছরের সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়। আর আজকের ভিডিওতে বলবো ওয়েট লস ইচ্ছেটা পূরণ করার জন্যে ওয়েট লস করবে কি খাবে তার থেকেও বেশি জরুরি কেন ওয়েট লস করবে সেই জায়গাটা নিয়েই আজকের ভিডিওটা। তাই এই বছর যদি তুমি তোমার আইডিয়াল ওয়েটে আসতে চাও, আইডিয়াল হেলথ কন্ডিশনে আসতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো। এবং অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো নিজেকে করতে হবে, সেই প্রশ্নগুলোর জন্য খাতা পেন নিয়ে বসো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ওয়েট লস জার্নিতে প্রথম যে ভাগটা আসে সেটা হচ্ছে কেন তুমি ওয়েট লস করতে চাও। কারণ ওয়েট লস করাটা শুধুমাত্র খাওয়ার জার্নি না, এটা একটা ইমোশনাল জার্নি। কারণ তোমার ইমোশনের সাথে, মেন্টালিটির সাথে খিদে পাওয়াটা, কি ধরনের খাবার খাওয়াটা, এই সমস্ত জিনিসগুলো লিঙ্কড আছে। তাই এই জার্নির প্রথম পাথরটা হচ্ছে তুমি কেন ওয়েট লস করতে চাও। তোমার এর পেছনে মোটিভেশনটা খুব স্ট্রং হতে হবে। যদি কারণটা এটা হয় যে তোমাকে একটু মোটা দেখতে লাগছে তাই তুমি রোগা হতে চাও, বা তোমার আগের ড্রেসগুলো ফিট হচ্ছে না তাই জন্য তুমি রোগা হতে চাও, তার মানে তোমার কারণটা খুব একটা স্ট্রং না। উল্টো দিক থেকে যদি এরকম হয় যে তুমি অসুস্থ হয়ে পড়েছো, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি রোগা হতে হবে, বা তুমি অনেক দিন ধরেই মা হওয়ার চেষ্টা করছো, শুধুমাত্র পেটে প্রচুর চর্বি আছে বলে সেটা সম্ভব হচ্ছে না, বা ডাক্তার আলটিমেটাম দিয়ে দিয়েছে যে তোমাকে রোগা হতেই হবে। কয়েকটা এক্সাম্পল শুনলেই ব্যাপারটা বুঝতে পারবে। যেমন সিঙ্গার আদনান স্বামী কত মোটা ছিল এবং বহু দিন ধরে মোটা ছিল, সে কিন্তু কিছুতেই রোগা হচ্ছিল না যতক্ষণ না তাকে তার ডাক্তার আলটিমেটাম দিয়েছিল। ডাক্তার যখনই বলেছে এই ওজনটা থাকলে 6 মাসের বেশি সে আর বেঁচে থাকতে পারবে না, তখনই কিন্তু সে তার ওয়েট লস জার্নিটা শুরু করেছিল এবং এতটা ওয়েট লস করতে পেরেছে। মোটিভেশনটা খুব স্ট্রং হওয়া দরকার। উল্টো দিক থেকে সিনেমাটিস্ট বিদ্যা বালানকে দেখো, এত দিন ধরে ওজনটা বেশি ছিল, কিন্তু যখন এমন একটা সিনেমা এলো যে সিনেমাটাতে তাকে অনেক বছর আগের কন্টিনিউয়েশনে করতে হবে, হঠাৎ করে এত বয়স বেড়ে গেছে বললে চলবে না, তাই জন্যে কিন্তু সে রোগা হলো। উপায়টা চলে আসবে তোমার কাছে যখন তোমার ডিজায়ারটা, তোমার ওয়াইটা অনেক স্ট্রং হবে। তাই সব সময় ওয়াই এর ওপরে কাজ করতে হবে, কেন তুমি ওয়েট লস করতে চাইছো। তাই প্রথম তোমার স্টেপ হচ্ছে খাতার মধ্যে লেখার চেষ্টা করো তোমার ওয়েট লস করার পেছনের মোটিভেশনটা কি, তোমার কোন জিনিসটা খারাপ লাগে, কেন তুমি ওয়েট লস করতে চাও, কত লোকের কত রকম বাজে কথা শুনেছো তোমার এই ওজনটা বেশি হওয়ার জন্যে, বা তোমার সম্পর্কে, স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলছে এই ওজন বেশিটা। যত এই ওয়াইটা স্ট্রং করতে থাকবে তত দেখবে কি করে ওয়েট লস করবে সেটা অনেক সহজ হয়ে গেছে। কয়েকটা কমন মোটিভেশন বলছি যাতে তুমি এর মধ্যে থেকে তোমার মোটিভেশনটা খুঁজে পাও। তার প্রথম মোটিভেশন হতে পারে তোমার স্বাস্থ্য, নানা রকম অসুখ হয়ে যাচ্ছে, হরমোনের প্রবলেম হচ্ছে, যেমন থাইরয়েড হচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, বা পিরিয়ডের প্রবলেম হচ্ছে, সিস্ট হয়ে গেছে। এই হেলথ প্রবলেমের জন্য হতে পারে তুমি ওয়েট লস করতে চাইছো, কিংবা হতে পারে তোমার এনার্জি প্রচুর কমে গেছে। আগে তুমি যেভাবে দৌড়াদৌড়ি করতে পারতে, কাজ করতে পারতে, যেরকম আনন্দ করতে পারতে, এখন সেটা করতে পারো না আর ইচ্ছেও করে না। এই এনার্জি কম হওয়ার জন্যে তোমার প্রোডাক্টিভিটি কমে গেছে। তুমি প্রচুর কাজ করতে চাও, তোমার হাতে প্রচুর কাজ আছে, অথচ এনার্জি কমের জন্য তুমি সেই কাজগুলো করতে পারছো না। এটাও তোমার একটা মোটিভেশনের কারণ হতে পারে। আবার এটাও হতে পারে
তোমার যত ওজন বাড়তে থাকছে কনফিডেন্সটা কমতে থাকছে। আগে অনেক কনফিডেন্টলি তুমি যে কাজটা করতে পারতে, এখন নিজের শরীর সম্বন্ধে এক্সট্রা সচেতন হয়ে যাচ্ছ, সেই কনফিডেন্সটা পাচ্ছ না, নিজের একটু হেজিটেশন হচ্ছে পাবলিকলি কথা বলতে, সেটাও একটা বড় মোটিভেশনের কারণ। আবার এটাও হতে পারে তুমি কারোর রোল মডেল থাকতে চাও, তোমার বাচ্চাদের হতে পারে, তোমার গ্যাদারিং যে ফ্রেন্ড সার্কেল আছে তার মধ্যে হতে পারে, এবং তোমার যত ওজন বাড়ছে তত তুমি সেই রোল মডেল হওয়ার থেকে দূরে সরে যাচ্ছ, সেটা তোমাকে খুব আপসেট করে দিচ্ছে, সেইটাও একটা বড় মোটিভেশনের কারণ হতে পারে। কিংবা তোমার কোনো পার্সোনাল গোল আছে, যেমন তুমি হাফ ম্যারাথনে পার্টিসিপেট করতে চাও, বা জিমে কোনো পার্টিকুলার ওয়েট লিফট করতে চাও, কিংবা কোনো সাইক্লিং বা সুইমিং কম্পিটিশনে নাম দিতে চাও। এরকম আরও অনেক পার্সোনাল মোটিভেশনাল গোল থাকতে পারে, যেটার জন্য তোমার ওজন কমানো আর স্ট্রেংথ বাড়ানোটা খুব দরকার। এই এতগুলো কারণ আমি বললাম, এর মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে, কিংবা এর বাইরেও কোনো কারণ থাকতে পারে। পেন অ্যান্ড পেপার নিয়ে প্রথম লিখে নাও তোমার ওয়েট লস করার মোটিভেশনটা কি। যতক্ষণ না গোলটা ঠিক হবে ততক্ষণ রাস্তাটা তৈরি হবে না। আর আমার একটা গোল সেটিং কোর্স আছে, তুমি যদি চাও 2025-এ গোল সেট করে সেইভাবে অ্যাচিভ করতে, তাহলে অবশ্যই আমার সেই অনলাইন কোর্সটা জয়েন করো, এবং কোর্স জয়েন করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GS গোল সেটিং এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে বলবো এই গোলটা যে সেট করলে সেই গোলটার সাথে কিভাবে ওয়েট লস করবে, সেটাকে মেলাবে কি করে। তুমি ধরো গোল সেট করেছো তোমাকে এই বছরে 15 কিলো ওয়েট লস করতে হবে, তাহলে অ্যাভারেজে যদি তুমি 2 কিলো থেকে 2.5 কিলো মাসে ওয়েট লস করো, তাহলেই তুমি 2025-এ তোমার পুরো এক্সট্রা ওয়েটটা লস করে ফেলতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, কখনোই বিশাল বড় গোল সেট করবে না, তাহলে ওটা তোমার সাবকনশিয়াস বিশ্বাস করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট রিয়ালিটিতে ওটা কখনোই সম্ভব হবে না। তাই সব সময় গোলগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবে। যখন তুমি ভাবছো 15 কিলো ওয়েট লস করতে হবে, তখনই মনে হচ্ছে ওটা অনেকটা, কিন্তু যদি তুমি ভাবো যে তোমাকে 2 কিলো ওয়েট লস করতে হবে 1 মাসে, তার মানে সপ্তাহে তোমাকে 500 গ্রাম করে ওয়েট লস করতে হবে। গোলটাকে যত ছোট ছোট করে টুকরো করবে, তত দেখবে তোমার ভেতরে কনফিডেন্স বাড়বে, এবং তোমার যখনই মনে হবে এটা করা খুব সোজা, তখনই তুমি এটা অ্যাচিভ করতে পারবে। যেমন ধরো তুমি ডিসাইড করলে তুমি ম্যারাথন বা হাফ ম্যারাথনে হাঁটবে, একবারে 10 কিলোমিটার কখনোই হাঁটতে পারবে না, তুমি ছোট করে নেবে গোলটাকে। এখন তুমি কতটা হাঁটতে পারো সেই হাঁটাটা কন্টিনিউ করতে হবে, একদিনও গ্যাপ না দিয়ে টানা 7 দিন হাঁটতে হবে। নেক্সট 7 দিন তার থেকে আরো হাফ কিলোমিটার বেশি হাঁটতে হবে। এইভাবে যখন গোলটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করবে এবং একটু একটু করে ওর ইন্টেন্সিটিটা বাড়াতে থাকবে, তখন দেখবে তোমার টেনশনও হবে না, এক্সট্রা বার্ডেনও মনে হবে না, এবং খুব সহজে তুমি গোলটা অ্যাচিভ করতে পারবে। খাবারের ক্ষেত্রেও ঠিক সেরকমই, একটা একটা করে জিনিস বাদ দেবে। আজকে ভাবলে ওয়েট লস করবে, কালকে সকাল থেকে সব খাওয়া বন্ধ করে দিলে এটা করলে কখনোই সাকসেসফুল হতে পারবে না। একটা করে হ্যাবিট চেঞ্জ করবে, হতে পারে সেটা ঠিক করে ঘুমানোর হ্যাবিট, হতে পারে সেটা জাঙ্ক ফুড খাওয়া কমানোর হ্যাবিট, বা অনেকবার জল খাওয়ার হ্যাবিট। গুড হ্যাবিট কি কি সেট করবে সেগুলোর জন্য তো আমার এতগুলো ভিডিও আছে, সব ভিডিওগুলো দেখতে থাকলেই বুঝতে পারবে ওজন কমানোর জন্য কি কি দরকার। এবং নিজের লাইফে অ্যাকর্ডিং টু ইয়োর গোল, তুমি যে গোলটা সেট করেছো ওয়েট লসের, তুমি যে মোটিভেশনটা পেয়েছো, এই দুটোকে নিয়ে ছোট ছোট করে ভাগ করে একটু একটু করে এগোতে থাকবে। তুমি কেন ওয়েট লস করতে চাও এটার উপরে নির্ভর করছে তুমি কি কি করবে। তোমার যদি ফোকাস থাকে শুধুমাত্র তোমার ওজন কমানোতে, তাহলে অবশ্যই গ্রিন ভেজিটেবলস বেশি খাবে, হাই ক্যালোরির খাবার কম খাবে, এবং সারাদিন অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। তোমার যদি টার্গেট হয় গুড হেলথটা, তুমি তোমার স্বাস্থ্যটাকে ভালো করবে, তাহলে তোমার ঘুমটাকে ঠিক করবে, প্রসেসড কারখানার খাবার একদম খাবে না, তোমার মেন্টাল হেলথটার উপরে কাজ করবে,
সারাদিন মুভমেন্টসের মধ্যে থাকবে। সবটাই নির্ভর করছে তোমার গোলটার ওপরে। তুমি যে গোলটা সেট করেছো, যে কারণে তুমি তোমাকে চেঞ্জ করতে চাও, সেই কারণটার উপর নির্ভর করবে তুমি কোন জিনিসগুলোকে প্রথম ঠিক করবে। এবং স্টেপ বাই স্টেপে যখন এগোতে থাকবে তখন দেখবে তোমার লক্ষ্যে পৌঁছানোটা অনেক সহজ হয়ে গেছে। তুমি যদি আমার পার্সোনাল ওয়েট লস জার্নিটা শোনো তাহলে কিছুটা আইডিয়া করতে পারবে। এখন আমার 52 বয়স হতে চললো। যখন আমার 37 বয়স ছিল তখন আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম। এবং বেশিরভাগ মানুষেরই শুধু শারীরিক অসুস্থতা কখনোই থাকে না, মানসিক আর শারীরিক দুটো মিলে অসুস্থতা থাকে। আর এই কারণে আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামটা একটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম। শুধুমাত্র এখানে খাবার ঠিক করা হয় না, তোমার মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রচুর কাজ করা হয়। আমার জার্নিটা শুরু হয়েছিল 37 বছর বয়সে, যখন আমি প্রচণ্ড মোটা ছিলাম, অ্যাসিডিটি হতো, হাঁটতে পারতাম না, রাত্রিবেলা ঘুমাতে পারতাম না, দম বন্ধ হয়ে যেত, সারা গায়ে অ্যালার্জি ভরে যেত, প্রত্যেকটা সিজন চেঞ্জে নন স্টপ কাশি হতে থাকতো, মানসিক আর শারীরিকভাবে খুবই খারাপ ছিলাম। কিন্তু তাও ওই মোটিভেশনটা আসেনি। মোটিভেশনটা এমন একদিনে এসছে, সেদিন হচ্ছে আমি শপিং মলে শপিং করতে গেছি। ভীষণ পছন্দের 3-4টে জামা নিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে গিয়ে দেখি ওই পছন্দের জামাগুলো একটাও আমার গায়ে হচ্ছে না, সবকটাই টাইট হচ্ছে। আমি ট্রায়াল রুম থেকে বেরোই, জামাগুলোকে একটা ট্রলির ওপরে ডাম্প করি এবং সোজা বাড়িতে চলে আসি। সেই দিন ওই পছন্দের জামাগুলো না পরতে পারাটা আমাকে ট্রিগার করেছিল এবং তার থেকেই আমার ওয়েট লস জার্নিটা, গুড হেলথ জার্নিটা শুরু হয়েছিল। আর আজকে এই বয়সে এসে আমি রোজ 15 থেকে 20,000 স্টেপস হাঁটি, এবং সেটা বাইরে না, বাইরে, বাড়িতে, ট্রেডমিলের ওপরে সব মিলিয়ে। আর আজকের ডেটে কোনো অ্যাসিডিটি নেই, কোনো ঘুমের ডিস্টারবেন্স নেই, কোনো রকম অ্যালার্জি নেই, কোনো ওষুধ খেতে হয় না। এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই শপিং মলে পছন্দের জামাগুলো পরতে পারিনি বলে। তাই তোমাকে কোন জিনিসটা ট্রিগার করছে সেটার উপরও নির্ভর করে তুমি কিভাবে ওয়েটটা লস করবে। যত বেশি ওয়াইটা স্ট্রং করবে তত দেখবে কিভাবে করব এটা সহজ হয়ে যাবে। আর কেন হচ্ছে না, আমার তো ওয়েট লস হয় না, আমি কিছুতেই ওজন কমাতে পারি না, আমি তো এত না খেয়ে আছি তাও ওজন কমছে না, এই ধরনের নেগেটিভ অ্যাফার্মেশনগুলো কখনো করো না। এগুলো যত বেশি করবে তত তুমি তোমার ওয়েট লস গোল থেকে দূরে সরতে থাকবে। অলওয়েজ বি পজিটিভ। যদি 100 গ্রামও ওজন কমে সেটা নিয়ে খুশি থাকো। তুমি ভেবে দেখো তো, তোমার 500 গ্রাম ওজন কমলে কতটা চর্বি তোমার কমেছে। একটা 500 গ্রাম মুরগির মাংস এনে দেখো তো কতজন খেতে পাচ্ছে সেটা, ওই অতটা চর্বি তোমার শরীর থেকে বেরিয়ে গেছে। অথচ তুমি হয়তো সেটাই কোনো এক্সাইটেডই হচ্ছ না। তুমি যদি এই ভিজুয়ালাইজটা করতে পারো, তোমার মধ্যে একটা গ্র্যাটিটিউড ক্রিয়েট হবে যে এতটা আমার ওজন কমে গেছে, 500 গ্রাম। এবং যত তুমি গ্র্যাটিটিউড দেখাবে তোমার রেজাল্টের ওপরে, তত তাড়াতাড়ি তোমার ওয়েট লসটা হবে। কারণ ওয়েট লসটা শুধুমাত্র কি খাচ্ছি না সেটা না, বা ওজন মেশিনে দাঁড়িয়ে কত গ্রাম ওজন কমলো সেটাও না। ওয়েট লসটা তোমার ইঞ্চেস লস হতে পারে, তোমার এনার্জি বেশি হতে পারে, তুমি অনেক বেটার এক্সারসাইজ করতে পারছো আগের থেকে সেটা হতে পারে, তোমার ঘুমটা ভালো হচ্ছে সেটাও হতে পারে। ওভারঅল যে কোনো শারীরিক উন্নতি ওয়েট লসের একটা প্যারামিটার। তাই আবার বলছি, তোমার ওয়াইটাকে আগে সেট করো। কেন তুমি 2025-এ ওয়েট লস করতে চাইছো, এই কেনটা যত বেশি স্ট্রং হবে, কিভাবে ওয়েট লস করবে এটা তত সহজ হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে ওয়েট লস করবে, কি খাবে, কখন খাবে। আর তাছাড়া আমার পার্সোনাল লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম আছে, সেখানে জীবনের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ঠিক করা হয়। সেখানেও তুমি আমার গাইডেন্স পাবে লাইফটাকে বেটার করার জন্যে। তাই তোমার মোটিভেশনটা কি ওয়েট লস করার জন্যে সেটা আইডেন্টিফাই করো এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।